হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব ম্যাথের সেট নাম্বার 9 নিয়ে। এর আগে আমি 8টা সেট আপলোড করেছি, যারা দেখোনি তারা দেখে নাও। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে, দেখো বলা হয়েছে ডি একা একটি কাজ 20 দিনে করতে পারে এবং ই একা একই কাজ 25 দিনে করতে পারে। তারা যদি একসাথে 8 দিন কাজ করে, অবশিষ্ট কাজের কত অংশ আর পড়ে থাকবে নির্ণয় করুন। আমরা কিভাবে করব? সবার প্রথমে ডি একা যে কাজটা করে 20 দিনে লিখে নিলাম, আর ই একা কাজটা করে 25। তো এই দুজনে মিলে একত্রে কত কাজ করবে এটা আমরা কি করে বের করব? এদের লসাগু। এদের লসাগু করলে কত হবে? 20 25 এর লসাগু করলে হবে 100। এবার আমরা এদের এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি কি করে বের করতে হয়? মোট যে কাজ তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা এফিসিয়েন্সি, অর্থাৎ এই 20 দিনে করে 100 ইউনিট কাজ। ১ দিনে করে কত? ১০০/২০ ৫। আচ্ছা, 25 দিনে করে ১০০ ইউনিট। তাহলে ১ দিনে কত করবে? ৪ ইউনিট। আচ্ছা, তারা দুজনে মিলে একত্রে কত ইউনিট কাজ করবে? ৫ আর ৪ এ হচ্ছে ৯। দুজনে মিলে ৯ ইউনিট কাজ করে। কিন্তু বলা হয়েছে যদি তারা একসাথে ৮ দিন ধরে কাজ করে, তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে? তাহলে একদিনে যদি ৯ ইউনিট কাজ করে, ৮ দিনে কত কাজ করবে? ৮ নং ৭২ ইউনিট কাজ তারা করে ফেলবে। এর বাকি আছে কত? ৭২ মাইনাস করে দিন। কত হবে? ২ ১০ এর সমান ৮ হাতে ১, তাই তো? ৮, ২৮। তাহলে ২৮ ইউনিট কাজ বাকি আছে। কত ইউনিটের মধ্যে? যেহেতু এখানে অংশ চেয়েছে, তাই আমি লিখব ২৮ ইউনিট কাজ বাকি। কত ইউনিটের মধ্যে? না, ১০০ ইউনিটের মধ্যে। ৪ দিয়ে কাটলে ৭ হবে, ৪ দিয়ে কাটলে ২৫ হবে। তাহলে আমাদের উত্তর আছে ৭/২৫। এই যে অপশন, ঠিক আছে? পরের কোয়েশ্চেন। দেখো বলা হয়েছে সরল সুদে কিছু মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। তাহলে একই হারে কত বছরে এটি ৩ গুণ হবে? তো এই কোশ্চেন প্রায় পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে দেখে তোমরা উত্তর বলতে পারো। তুমি ধরে নাও যে তোমার আসল ১০০, তাহলে সুদ এবং আসল মিলে সেটা দ্বিগুণ হবে, তাহলে কত হবে? ২০০ টাকা হবে। তাহলে তুমি এখানে ১০০ টাকা রেখেছো, ২০০ টাকা পেয়েছো। কত টাকা সুদ পেয়েছো? তুমি সুদ বাবদ পেয়েছো ২০০ মাইনাস ১০০ ইকুয়াল টু ১০০ টাকা। এটা কত বছরে পেয়েছো? ১০ বছরে। তাহলে ১০ বছরে পেয়েছো ১০০ টাকা। এই যে সুদের হার কিভাবে বের করতে হয়? ১ম এ আমরা এখানে তো সুদের হার দেওয়া নেই। আমরা সুদের হারটা বের করব। ১০ বছরে ১০০ টাকা। তাই তো? তাহলে এক বছরে কত? ১০% আমার সুদের হার পেয়ে গেছি। এবার বলা হয়েছে একই হারে কত বছরে এটি ৩ গুণ হবে। আচ্ছা, আবার আমাকে করতে হবে। ৩ গুণ, দ্যাট মিন ধরো আমার আসল হচ্ছে ১০০ টাকা। এই যে সুদ আসলে এবার ৩ গুণ অর্থাৎ ৩০০ টাকা হবে। তাহলে এখান থেকে আমি মাইনাস করে কত পাবো? ২০০ টাকা। এই ২০০ টাকাটা কি? এটা হচ্ছে আমার সুদ। তো রেট অফ ইন্টারেস্ট কত? ১০%। ১০% বলতে ১০০ টাকার ১ বছরে ১০ টাকা। তাহলে এই ২০০ টাকা পেতে গেলে কত বছর ওয়েট করতে হবে তোমাকে? বেশি নয়, মাত্র ২০ বছর ওয়েট করতে হবে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন সি। তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও বুঝতে পারছো কিনা। যদি বুঝতে প্রবলেম হয় বলবে, কেমন? পরবর্তী কোয়েশ্চেন, 8, 14 এবং 24 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। দেখো চতুর্থ সমানুপাতিক কিভাবে নির্ণয় করতে হয়? তো এখানে যেহেতু চতুর্থ সমানুপাতিক আমরা জানি না, তো আমরা এইভাবে লিখতে পারি যে, যে ৩ টে দেওয়া আছে আমরা ধরে নিলাম যে চতুর্থ সমানুপাতিক এক্স। তাহলে আমরা চতুর্থ সমানুপাতিক বের করার নিয়ম অনুযায়ী লিখতে পারি প্রথম রাশি বাই হলো দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি বাই হলো চতুর্থ রাশি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান করে করব। এই ৮ দিয়ে ২৪ কে কাটলে কত হবে? ৩ হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? ৩ 14 ৪২। তাহলে আমাদের এখানে এক্স এর মান ৪২ হচ্ছে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ৬, ৭ এবং ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে, কিন্তু ৯ দ্বারা ভাগ করলে কোন রকম কোনো অবশিষ্ট থাকবে না।
তাহলে এই কোশ্চেন আমরা কখনোই লং প্রসেস করব না এবং এই প্রথম কনসেপ্ট বা প্রথম যে কন্ডিশন এটা দিয়েও করব না। আমরা এই শেষেরটুকু দিয়ে করব। বলা হয়েছে ৯ দিয়ে ভাগ করলে কোন রকম অবশিষ্ট থাকবে না। তো আমি দেখে নেই এই ৪ টের মধ্যে কোন অপশনকে ৯ দিয়ে ভাগ করলে কোন অবশিষ্ট থাকছে না আমার। তাহলে ৯ দ্বারা ভাগের নিয়ম আশা করি তোমরা প্রত্যেকে জানো যে সমস্ত ডিজিটের যোগফল যদি ৯ দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটি ৯ দিয়ে ভাগ যাবে। এবার আমি এক, এক করে চেক করব। ৬ আর ৩ এর ৯ বাকি থাকলো ৬ এটা তো ৯ দিয়ে ভাগ যাবে না। অপশন বি দেখব ৯ আর ৯ ইয়েস ইস ডিভিজিবল বাই ৯ আমরা সি অপশন চেক করব। ৯ ৩ পড়ে যাচ্ছে যাবে না। ৭ এ ১৪ ৩ ৭ এ ২১ যাবে না। তাহলে আমার এখানে অপশন বি সঠিক উত্তর। তাহলে দেখো অনেক সময় আমরা অপশন টেস্ট করেও কিন্তু ফার্স্ট উত্তর দিতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে অঙ্ক আসলে কিভাবে করতে হয়। শুধুমাত্র সূত্র মুখস্থ করে চলে গেলাম, তাহলে কিন্তু অঙ্ক তুমি করতে পারবে না। যে কোয়েশ্চেন গুলো পড়ে যাবে সময় সব কোয়েশ্চেন কমন এটাও কিন্তু তাহলে সেই কোয়েশ্চেন গুলো কিভাবে করব? আমরা চেষ্টা করব কোয়েশ্চেন পড়ে ভালো করে বোঝার। যদি আমরা কোয়েশ্চেন বুঝতে পারি তাহলে কিন্তু আমরা উত্তর। যদি কোয়েশ্চেন বুঝতে না পারি তাহলে আমরা কখনোই উত্তর। চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, বলা হয়েছে ৫ বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ একটি নির্দিষ্ট মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ মূলধনের ৩ ভাগের ৫ বা ৩ এর ৫ অংশ হয়। তাহলে সরল সুদের হার কত? আমাকে বের করতে হবে। দেখো কিভাবে করব? আমি ধরে নিলাম যে আমার মোটা নিলাম, প্রিন্সিপাল আমি ধরে নিলাম মানে আসল ৳১০০। এবার বলেছে সরল সুদ মূলধনের মানে আসলের ৫ ভাগের ৩ ভাগ। তাহলে তুমি এখান থেকে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত লিখবে? এই যে আসল, এই যে দেখো আসল তার ৫ ভাগের ৩ ভাগ কত বলো তো? তার ৫ ভাগের ৩ ভাগ হচ্ছে ৳৬০। এবার এসে যাবে এখান থেকে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, তুমি এই ৳১০০ র জন্য ৳৬০ ইন্টারেস্ট পেয়েছো। কত বছরে? ৫ বছরে। আমরা তো ৳১০০ হিসেব করেই করি, তাই না? তাহলে ৳১০০ র জন্য যদি ৳৬০ তুমি ইন্টারেস্ট পাও ৫ বছরে, তাহলে ১ বছরে কত? তুমি জাস্ট একে ৫ দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি বলবে স্যার ৳১২। ৳১২ অর্থাৎ আমি বলতেই পারি যে ১২% তাহলে আমার অপশন সি হয়ে যাচ্ছে এখানে উত্তর। ওকে? চলো কোয়েশ্চেন নাম্বার 6 কিউ এর দক্ষতা পি এর দক্ষতার 40% এবং পি ও কিউ একটি কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে কিউ একা ওই কাজ কত দিনে করবে? তাহলে আমরা প্রথমে এখানটায় লিখে রাখি। দক্ষতা মিনস তাদের এফিসিয়েন্সি। এটা হলো কিউ, এটা কিউ এর দক্ষতা পি এর দক্ষতার 40%। তাহলে দেখো পি এর দক্ষতাটা বেশি ১০০ হবে। কিউ এর দক্ষতা পি এর দক্ষতার 40%। 40% মানে কত? এটা 40 আমি লিখে দিলাম। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। রাইট? তাহলে এফিসিয়েন্সি রেশিও করলে কত হবে? ২ দিয়ে কাটলে ২, ২০ দিয়ে কাটলে ৫। এবার বলা হয়েছে তারা দুজনে কাজটি নাকি ১২ দিনে করে। তাহলে ১ দিনে কত কাজ করবে? ৫ আর ২ এ ৭ ইউনিট কাজ। তো তারা তো একত্রে ১২ দিন করেছে। ১২ দিনে কত হবে? ৭-১২ ৮৪। ৮৪ ইউনিট। এবার ওরা বলল যে তাহলে কিউ একা ওই কাজটা কতদিনে করবে? কিউ এর কাজ করার ক্ষমতা তো ২ ইউনিট। তাহলে কিউ কাজটা কতদিনে করবে? বের করো ৮৪ ইউনিট কাজ ডেইলি যদি ২ ইউনিট করে কাজ করে তাহলে 42 ৪২ দিন কিউ। সবাই বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেন। ভগ্নাংশের হর তার লবের থেকে ২ বেশি। লব এবং হর এর সাথে ৩ যোগ করা হলে ভগ্নাংশটি হবে ৩/৪ তাহলে মূল ভগ্নাংশ। দেখো মূল ভগ্নাংশ এই ৪ টের মধ্যে কিছু না কিছু একটা আছে এটা তো কনফার্ম। তো আমি একটু লিখবো। দেখো এইসব কোয়েশ্চেন কখনোই এক্স ধরে করবে না। তুমি দেখে দেখেই করতে পারবে। জাস্ট একটু অপশনটা ধরেই করে দাও। কেন লিখছি? একটু বোঝানোর জন্য। বলা হয়েছে ভগ্নাংশের লব তার হরের চেয়ে ২ বেশি। তাই তো? তাহলে এখানে আগে দেখো তো কোথায় ২ বেশি আছে? এটা তো ৮ আর ১১ তার মানে ৩ বেশি। এটা ৩ বেশি। এটা
১ বেশি, এটা ২ বেশি। দেখো এখানে বলাই হয়েছে একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে ২ বেশি। দেখো লবের চেয়ে ২ বেশি। একদম ঠিক আছে। করার দরকার নেই। বাকিগুলো ২ বেশিই হচ্ছে না। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট অপশন এবার তোমরা যদি এগুলোকে এক্স ধরে করো, লং প্রসেস এ করো ভাবো তো কত সময় লাগতো? তো মেইন বিষয় হচ্ছে তোমাকে কোয়েশ্চেন বুঝতে হবে যে কোন কোয়েশ্চেন আমি কিভাবে করব। আশা করি এই কোয়েশ্চেন নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার দেখো এরপরে আমাদের যে কোয়েশ্চেনটি রয়েছে এটা অনেকেই তোমরা লং প্রসেস করো। কিন্তু লং প্রসেস নয়, এর একটা শর্টকাট রয়েছে। আমি শর্টকাটটা আগে বলছি। তারপরে আমি তোমাদেরকে লং প্রসেসটা বলব। কারণ লংটা আগে বললে হয়তো ভাববে যে উত্তর পেলানোর জন্য শর্ট না। যখন এরকম বর্গমূল করবে তোমরা কি করবে এই রুটের মধ্যে যে সংখ্যাটি দেওয়া থাকে তোমরা একে এমনভাবে ফ্যাক্টরাইজেশন করবে বা এমনভাবে ব্রেক করবে বা ২ টি রাশির গুণফল হিসেবে প্রকাশ করবে যাতে কিনা তোমার যোগ করলে আমরা এই সংখ্যাটি পাই, ১ম সংখ্যাটি পাই। তাহলে ১৫ কে তুমি কিভাবে ভাঙতে পারো? তুমি ১৫ কে একমাত্র ৫ ইনটু ৩ করতে পারো। এছাড়া আর কিছুই সম্ভব নয়। তাহলে এই যে √১৫ আছে তাহলে তুমি এটাকে কিভাবে লিখবে? √১৫ ই লিখতে হবে তাহলে √5 আর √3 লিখতে হবে। এখানে যেহেতু প্লাস সাইন আছে তুমি কি করবে? সাইনটাকে শুধু প্লাস করে দিবে। আর কিছু না। এটা তোমার ভাঙানোর জন্য দেওয়া। ঠিক আছে? তোমার কিন্তু উত্তর এসে গেছে। কোথায়? এই যে আশা করি বুঝতে পেরেছো। শর্টকাটটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও। কিন্তু যদি আমরা এটাকে ডিটেইলস এ করি তাহলে কি হবে? আসলে এখানে আমাদের একটা সূত্র কাজ করে। কিসের সূত্র? a প্লাস b টার হোল স্কয়ার এর সূত্র। সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এবার এখান থেকে কিভাবে করব? ধরো এখানে যে সংখ্যাটি রয়েছে আমি টোটালটাকে লিখলাম এর মধ্যে আ 2 রুট যদি এটাকে করি দেখো কি হয়? আগে একটু ভালো করে বুঝতে হবে। এটাকে যদি আমরা লিখি 8 সরি ৫ ৮ কে আমরা ব্রেক করব। ৫ প্লাস ৩ তাই তো? a প্লাস b দেখো প্লাস 2 ইনটু √5 ইনটু √3 আমি সূত্রে ফেলার জন্য এটা করছি। এবার কি করব আমরা যে √5 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার, 2 ইনটু 5 ইনটু ওকে? এবার তাহলে এটা এই দেখো a স্কোয়ার, এটা b স্কোয়ার, এটা 2ab তাহলে এটা কার সূত্র? এর তো 5 প্লাস √3 তার হোল স্কয়ার এর সূত্র। তাই তো? এটা রুটের বাইরে চলে আসলে কি হবে? 5 প্লাস কেন? বর্গমূল করতে বলেছে। আমি এটা কেন দিলাম? যেহেতু এটা বর্গমূল, তাই না? বর্গমূল করতে বলেছে। বর্গমূল মানে কি? আমাকে দিতেই হবে। এই কারণে আমি এখানটায় রুট দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং করে দিই। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে। একটু খেয়াল রেখো। পরের কোয়েশ্চেন। অমর তার টিভিতে ৳১৫৪০ য় বিক্রি করেও ৩০% ক্ষতি হয়। তার মানে কি? আরো বেশি টাকা তার কেনা ছিল। তাহলে আমরা আগে দেখে নেব তার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য ইনটু লাভ-লস যা হয় সেটা নিচে লিখতে হয়। তাহলে ৩০% লস হয়েছে। তাহলে ৩০% লস মানে কত লিখবো আমরা? ক্যালকুলেশন করি চলো। ৭ দিয়ে দিলে ৭ দুগুণ ১৪, ৭ দুগুণে ৭ দুগুণে তার মানে তার দামটা কিন্তু অনেক বেশি ছিল। ৳২২০০ ছিল তিনি ৳১৫০০ য় বিক্রি করেছেন। এখন তিনি চাইছেন ৩০% লাভ করতে। তাহলে ৩০% লাভ করতে গেলে এবার তার বিক্রয় মূল্য। তাহলে ৳২২০০ র উপর ৩০% লাভ করবেন। তাহলে ৩০% অর্থাৎ ১৩০/১০০ হবে। তাহলে এই ২০০ কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি করব? ২২ এর সাথে যদি ১৩ গুণ করে দিই আমার উত্তর চলে আসবে। ১৩ ২২ এ হচ্ছে ২৮৬ তার সাথে একটা তাহলে ৳২৮৬০ কোথায় আছে ৳২৮৬০? অপশন বি। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো। আর শেষে একটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রাখছি। দেখি তোমরা কতজন আছো যারা শেষ অবধি ভিডিওটি দেখছো। এটা এট লিস্ট আমি বুঝতে পারবো এই কোয়েশ্চেনের যারা কমেন্ট করে উত্তর দেবে। ঠিক আছে? দেখো শুধুমাত্র আমি কিছু কোয়েশ্চেন করিয়ে দিলাম। তুমি দেখে নিলে এইভাবে হবে না। তো আমি মাঝেমধ্যেই শেষের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রাখি যে তোমরা কারা দেখছো এটা বোঝার জন্য।
তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন